অসুস্থ হলে তাকে শুনানি কেন্দ্রে আসতে হবে না, কিন্তু এই অসুস্থতার সংজ্ঞা কি, মানে প্যারামিটার কি? কতটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলা যাবে? দুবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত, ডান হাত ডান পা অকেজো, তবু শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে। তাহলে বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমি একটু বোঝার চেষ্টা করব যে বাড়ি থেকে কত দূর, তাকে কিভাবে তিনি শুনানি কেন্দ্রে গিয়েছেন? দেখো, প্রায় 6 কিলোমিটার দূরে একবারে টোটোতে চেপে একদিকে জামাতা এবং অন্যদিকে ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছেন এই মালন সরকার। 50 বছরের এই মালন সরকার, মূলত যা 2002 লিস্টে তার না বাবার না মায়ের কোনো তার ভোটার নাম নেই, এবং তিনি SIR ফর্ম করেছেন এবং গত 2 বছর আগে তিনি পরপর দুবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত, এবং তার জেরে তার এক ডান পা এবং ডান হাত পুরোপুরিভাবে অচল। সেই অবস্থায় তাকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এমনকি গতকাল বিএলওকে জানানোর পরেও বিএলও বাড়তি নির্দেশ দেন যে আজ তাকে শুনানিতে হাজির হতে হবে। সেই মতো ছেলেকে একবারে জামাতাকে নিয়ে তিনি কিন্তু টোটোতে চেপে এসেছেন। তুমি যদি ছবিটা দেখো, তোমার দেখলেই একবারে বুঝবে যে হাঁটা চলা করা কতটা কষ্টকর হচ্ছে এই মালন সরকারের। তারপরেও এই ভোটে যাতে নাম থাকে সেই দিকে তাকিয়ে তিনি কিন্তু এই শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন। আর বারবার গাফিলতি এবং হয়রানির যে ছবি তা কিন্তু পরিষ্কার উঠে আসছে। সকালেই আমরা দেখেছিলাম যে 10টার পর আধিকারিকরা তাদের কিন্তু উপস্থিত হতে হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষকে যে ভোটারকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে সকাল 9টায় এবং 10:50-এর পর আধিকারিকরা ঢুকছেন। আর অন্যদিকে দেখা মিলছে যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত মহিলা পরপর আগে ভাগে বসে থাকতে হচ্ছে। কতটা অসুস্থ হলে তবে বিএলও আসবেন? একজন অসুস্থ যার দুবার স্ট্রোক হয়েছে, ডান দিকটা পড়ে গিয়েছে, বলে সে ডান দিকে ডান হাত ডান পা দুটোই অকেজো, তাকে গিয়ে শুনানি কেন্দ্রে বসে থাকতে হচ্ছে। আমার স্ট্রোক হয়েছে না, ব্রেন স্ট্রোক। এখন কেমন আছে? এখন একটু অল্প করে সুস্থ আছি। আপনাকে কি ডেকেছিল আজকে হিয়ারিং এ? ডাকছে। আপনি তো অসুস্থ, আপনাকে বাড়িতে গিয়ে করা উচিত, কিছু বলেননি? আমার ছেলে গেছিল, তো আমার ছেলে আমাকে বলছে আমাকে বলে যাইতেই হবে। এই অবস্থায় আপনাকে আসা, আপনার তো অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছেই। আমার এই যে ব্রেন স্ট্রোক হয়েছিল, যাই কারণে ওয়ান সাইড প্যারালাইজ হয়ে গেছিল, এক হাত এক পা প্যারালাইজ হয়ে গেছে, যে কারণে হাঁটা চলা করা অসুবিধা খুবই। আজকে কি তাকে হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আপনি বিএলও কে জানাননি বিষয়টা? যে বিএলও কে জিজ্ঞাসা করেছিলাম, তো বিএলও বলেছিল যে ওনাকে নিয়ে গিয়ে করাতে লাগবে হিয়ারিংটা। তো যেই পরিস্থিতিতে আমাকে তো নিয়ে আসতেই লাগবে হিয়ারিং এর জন্য। প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে। অবশ্যই তো হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু এখন করতে তো লাগবে এই জিনিসটা। ইনি চলে এসেছেন শুনানি কেন্দ্রে। ওদিকে 96 বছরের মিনতি দত্ত শয্যাশায়ী অপেক্ষায় রয়েছেন, তার বাড়িতে বিএলও আসবেন। যদি না যান কড়া পদক্ষেপ হবে জানাচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও হয়রানির ছবি ভেসে আসছে বিভিন্ন জায়গা থেকে।